গত ১৬ মে ২০২৫-এ আমি আর আমার হাসব্যান্ড গিয়েছিলাম নেপালিজ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত নেপালি ফুড ফেস্ট 2025-এ। এটা হয়েছিল ঢাকার একটা কমিউনিটি হলে। সত্যি কথা বলতে ছোট পরিসরে আয়োজনটা ভীষণ সুন্দর ছিল এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে যত নেপালি স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের যে অ্যাসোসিয়েশন, তাদের অর্গানাইজাররা কিন্তু যতটা পারা যায় ভীষণ রকমের মানে ইচ্ছা শক্তি দিয়ে তারা কিন্তু চেষ্টা করেছে আয়োজনটাকে যতখানি সফল করা যায় এবং তাদের যে সাংস্কৃতিক বিষয়গুলো সেগুলো যাতে করে বাংলাদেশে তুলে ধরা যায়। তো যেহেতু ফুড ফেস্ট, অনেকগুলো ফুড স্টল ছিল। এই স্টলটা ছিল শেফস স্পেশাল স্টল, যেখানে একজন শেফ বিভিন্ন নেপালি খাবার পরিবেশন করছিলেন। তো একটা স্টল থেকে খাবারের মূল্য অনুযায়ী টোকেন নিয়ে তারপরে বিভিন্ন ফুড স্টলে গিয়ে খাবার কিনতে হচ্ছিল। এর পাশাপাশি ছোট করে একটা সাংস্কৃতিক আয়োজনও ছিল, যেখানে নেপালি স্টুডেন্টরা তাদের মতো করে তাদের দেশীয় গানের সাথে নাচ পরিবেশন করছিল। তো কিছু ক্লিপিংস থাকলো এখানে। পারফরমেন্সে কিন্তু ভীষণ রকমভাবে হাসি খুশি ছিল সবাই, যে তারা নিজেরও খুব এনজয় করে নাচ করছিল এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা তাদের সাথে আরও বেশি এনজয় করছিল এবং এত বেশি রকমের প্রাণোচ্ছল ছিল গোটা আয়োজনটা। পুরো ভেন্যু সাজানো থেকে শুরু করে তাদের সকলের উপস্থাপনা এবং তাদের প্রত্যেকের যে ইচ্ছাটা ছিল তাদের দেশের কালচারটা তুলে ধরার জন্য, এই বিষয়টা পুরো আয়োজনের মধ্যেই তাদের এটা স্পষ্টই ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে যে স্টল থেকে টাকার টোকেনটা নিতে হচ্ছিল, যেহেতু এটা শুধুমাত্র একটা স্টল ছিল, তো সেখানে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছিল শেষমেশ। তো এটা যদি প্রত্যেকটা স্টলের সাথেই যদি টোকেন সিস্টেমটা থাকতো তাহলে হয়তো এই ভিড়টা ম্যানেজ করা যেত ভালো রকমভাবে। এই সার্বিক আয়োজনের দায়িত্বে ছিল নেপাল এম্বাসি ঢাকা, আর বক্তৃতা দিচ্ছেন এখন অ্যাম্বাসেডর মিস্টার ঘনশ্যাম ভান্ডারী। পুরো আয়োজনটার জন্য তিনি সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। আর ব্যক্তিগতভাবে তো আমার ভীষণই ভালো লেগেছে এবং আমি চাই এ ধরনের আয়োজন বারবার হোক। থ্যাঙ্কস টু নেপালিজ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ।